আজ হঠাৎ মনে হলো মালপোয়া বানিয়ে ফেলি। সুজি, দুধ, কলা, সামান্য মৌরি মিশিয়ে ব্যাটার রেডি। ঘি নয়, সাদা তেলেই ভাজলাম। তেল তেলে নয়, একদম সোনালি রং ধরেছে। গরম গরম একটা মুখের দিতেই নরম, হালকা মিষ্টি, মৌরির সুন্দর গন্ধ। সহজ উপকরণে এমন সুন্দর স্বাদ সত্যি ভাবিনি। চলো শুরু করে ফেলি। তো দেখো আমরা এখানে কি কি নিয়ে নিয়েছি। দুধ, কলা, সুজি, ময়দা, চিনি, মৌরি, অল্প একটু লবণ, আর আমি এখানে পাকা কলাটা ঘষে নিচ্ছি। হাতে করে ম্যাশ করলেও হয়ে যাবে। তো ঘষা হয়ে গেছে। বাটি, এক বাটি, ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নেব। আরও এক বাটি ময়দা নিয়ে নেব। টোটাল 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এক বাটি সুজি, আর এক বাটি মতো চিনি, অল্প একটু লবণ, আর ম্যাশ করে রাখা কলাটা, মৌরি আর অল্প একটা মৌরি দিলে স্বাদটা ভালো আসে। ব্যাটারটা ভালো করে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে। অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে ম্যাশ করে নেব। ব্যাটারটা মাখানো হয়ে গেছে। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা মিডিয়াম জালে করে দেব। তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো মালপোয়াগুলো লালচে লালচে ভাব হচ্ছে। মালপোয়াটা তুলে নিলাম। দুটো করে দিলেও হবে। আমার কড়াইটা যেহেতু ছোট, ওই জন্যই আমি একটা করে দিচ্ছি। তো আমরা চিনি সেরা বানাবো না, তার জন্য আমরা ব্যাটারে অনেক পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আমরা যে মালপোয়াটা বানাবো সেটা রসালো হবে না, একদম শুকনো শুকনো থাকবে। এটা অনেক দিন স্টোর করে রাখা যাবে। তো একে একে সব মালপোয়াগুলো ভেজে নেব। এখানে আমরা পাম তেল ব্যবহার করছি। আমরা যখন ব্যাটারটা বানাচ্ছিলাম এর মধ্যে মৌরি দিয়েছি, কারণ এতে ফ্লেভার ভালো আসে। তো এরপর মালপোয়াগুলো এইভাবেই ভেজে নেব। ওপরে তেলটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেব মালপোয়াগুলো। লালচে লালচে ভাব হয়ে গেছে। এরপর একটা করে তুলে নেব। তো মালপোয়া ভাজা হয়ে গেছে। তো আমাদের মালপোয়া তৈরি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।